সস্তা ও সহজলভ্য হওয়ায় গত ২০ বছরে দেশে পলিথিনের ব্যবহার বেড়েছে প্রায় ৩ গুণ। প্লাস্টিক পণ্যের যথেচ্ছ ব্যবহারে হুমকির মুখে পরিবেশ। কাঁচা বাজার, দোকান, রেস্টুরেন্ট সহ যে কোনো পণ্য বহনেই ব্যবহার হচ্ছে পলিথিন ব্যাগ, যা যত্রতত্র ফেলে দেওয়ায় ড্রেন, খাল, নদীতে পড়ে বাড়াচ্ছে দূষণ ও জলাবদ্ধতা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন মিলনায়তনে প্লাস্টিক দূষণ রোধে করণীয় সংক্রান্ত সেমিনারে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা জানালেন, প্লাস্টিক পণ্য ব্যবহার পুরোপুরি বন্ধ করা এখনই সম্ভব না হলেও দূষণ রোধে পর্যায়ক্রমে তা বন্ধ করতে হবে। এজন্য বিকল্প হিসেবে পাটের তৈরি ব্যাগ ভর্তুকি মূল্যে সরবরাহের উদ্যোগ নিচ্ছে সরকার। প্লাস্টিক রাতারাতি আমরা বন্ধ করতে পারবো না, কিন্তু বাই ফেজ আমরা বন্ধ করতে অবশ্যই পারবো। পাট মন্ত্রণালয়ের সাথে মিলে আমরা বেশ বড় পরিমাণের পাটের ব্যাগ প্রস্তুত করব। এই পাটের ব্যাগটা আমরা সাপ্লাই দিব সাবসিডাইজড প্রাইসে, যাতে করে 40 টাকা দিয়ে একটা পাটের ব্যাগ কিনতে যে ক্রেতা যখন চিন্তা করে সেই চিন্তা থেকে সে সরে আসতে পারে। এদিকে একবার ব্যবহারযোগ্য কটন বাড, স্ট্র সহ বিভিন্ন প্লাস্টিক পণ্য শিগগিরই নিষিদ্ধ করার কথা জানান তিনি। প্লাস্টিকের স্ট্র 100 বছরে যাবে পৃথিবী থেকে? যাবে না তো। ওইটা নদীতে পড়ে ভাঙবে, ভেঙে মাছ খাবে, মাছের থেকে আপনি খাবেন, আপনার থেকে আপনার বাচ্চা খাবে। ডাক্তাররা বলে কটন বাড ব্যবহার করা খুবই খারাপ। স্টিরার দিয়ে আপনারা নাড়েন, আমরা নাড়ি না, কফি এগুলো নাড়িতে। আমরা খুব সহসাই এই 3টা পণ্য নিষিদ্ধকরণের দিকে যাব। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক মুক্ত ঘোষণা করার আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা। বিশ্ববিদ্যালয়কেও আপনারা সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত ঘোষণা করে দেন। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। তারপরে বলেন